সাংবাদিকরা যে ব্যবহৃত হয় এটা তার চয়েস। আমি দেখি নাই কিন্তু কইতেছি দেখছি। এর বাইরেও আপনি অন্য কোনো স্বার্থের কথা চিন্তা করেন কিনা? মানুষ না বুঝে দুর্নীতি করেন, মানে এরকম হয় নাকি জীবনে? একদম নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে বা নিজের কোনো আদর্শ আরেকটা মানুষের উপরে চাপাই দেওয়ার স্বার্থে যেগুলি করে এগুলি দুর্নীতি। বলছিলাম নৈতিকতা, সে কি বেঁচে আছে কিনা। এখন আপনি তো দার্শনিক মানুষ, আপনার সাথে কথা, কিন্তু আমি মোটামুটি ভাবে অত ভারী শব্দ নৈতিকতা আমি ওগুলি বলতে চাই না। আমার কথা হলো যে ভাই, আমি দুইটা শব্দ আমার পছন্দ, এটা হলো সিরাতুল মুস্তাকিম, সরল পথ। যে ভাই ভুল হইতে পারে, আমার সামর্থ্যের অভাব থাকতে পারে, যোগ্যতার অভাব থাকতে পারে, আমার চোখের দেখার সীমাবদ্ধতা থাকতে পারে, আমি দুইজনই চশমা চোখেতে দেখতে হয়, ভালো পাওয়ারই আছে, আপনার চশমা আরো বেশি পাওয়ার, এটা সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু আমি দেখি নাই কিন্তু কইতেছি দেখছি, বা আমি যেইটা দেখছি সাদা সেইটার একটা কইতেছি যেটা কালো, মানে ওইটার মধ্যে আমার মনে হয় যে ওইটার মধ্যে ঝামেলা আছে। আমার মনে হয় যে ওই পথটা না অনুসরণ করা উচিত, এবং নৈতিকতা কি আসে না আসে, আসলে কোনটা নৈতিকতা, ওইরকম দার্শনিক তর্কের মধ্যে দিয়ে আমরা না গিয়া আমি সহজ এটা হিসাব বাইর করছি যে ভাই আপনি খালি এইটাই কর যে আপনি এইটা ঠিক বেঠিক বলেও তো আর কোনো জিনিস নাই, যে আপনি যা দেখছেন তাই কইছেন কিনা, যা আপনি জানেন তাই আপনি বলেন কিনা, বা আপনার এইটার সাথে অন্য কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত কিনা। তুষার আব্দুল্লাহর সাথে আমি আজকে এখানে একটা বসে রয়েছি, এই একটা বা উনি আমাকে কোনো একটা কিছু অ্যাসাইনমেন্ট দিতে পাঠাইছে, এইটার জন্য আমার চাকরি দেয়, বেতন দেয়, এর বাইরেও আপনি অন্য কোনো স্বার্থের কথা চিন্তা করেন কিনা, আপনার দলের স্বার্থ হইতে পারে, আপনার পকেটের স্বার্থ হইতে পারে, এটা চিন্তা করেন কিনা, তাহলে আপনি বুঝবেন। এবং আমার ধারণা যারা অনৈতিক কাজ করে তারা এটা না বুঝা করে, এরকম আমি একজনেরও পাইনি। মানে আছে না, আপনি তার নীতিকথা শোনাইলেন, দুর্নীতি কাকে বলে এটা শোনাইলেন, পাতার পর পাতা। আমার এক বন্ধু এখন সরকারি বড় কর্মকর্তা হয়েছে, সে মানে বেশ বড় কর্মকর্তা, সে আমার বলে যে দুর্নীতি একটা এনসাইক্লোপিডিয়া করবে, কোথায় কোথায় কেমনে কেমনে দুর্নীতি হয় এটা একটু বুঝাবে, তাইলে বলে মানুষ বুঝবে। আমি মানুষ না বুঝে দুর্নীতি করেন, মানে এরকম হয় নাকি জীবনে? আমি জীবনে জানি না যে মানুষ না বুঝায়, যে এই যে সামনে কয়দিন পরে রমজান মাস আসতেছে, যে পানিটা খায় ফেলছি গোসল করতে গিয়ে বুঝি নাই, এরকম ভাবে দুর্নীতি কোনোটা করে কিনা এটা নিয়ে আমার সন্দেহ, এবং এটা দুর্নীতির পর্যায়েই পড়ে কিনা, কারণ এটা তো একটা ভুল। আপনি একই ভুল বারবার করলে গিয়ে তারপর এটা অপরাধ হলো, তো আপনি এটা ভুল করতে পারেন না, যে আপনি জানেন না আপনি এটা ভুল করবেন, মানুষ হয়েছেন আপনি ভুল করবেন না। কিন্তু দুর্নীতি বা নৈতিকতাটা আমি বুঝি যে মানুষ এটারে নিজের স্বার্থে, আমি একদম বলি একদম নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে বা নিজের কোনো আদর্শ আরেকটা মানুষের উপরে চাপাই দেওয়ার স্বার্থে যেগুলি করে এগুলি দুর্নীতি, এবং যেটা সে আবার কইতে পারে না যে সে এটা করছে, এটা লুকাইতে হয়। এবং এইটার ক্ষেত্রে তো আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলো যে সাংবাদিকদের ব্যবহার করছে, এটাও তো সে সাংবাদিকরা তো না বুঝে ব্যবহৃত হচ্ছে না। অবশ্যই। আমার মনে আছে তখন ফেসবুকে খুব মানে আমার সোশ্যাল হ্যান্ডেল বলতে আমি ফেসবুকটারে ব্যবহার করতাম আসলে সে সময়। তো স্ট্যাটাস দিলাম, দুই নেত্রীর প্রতি অনুরোধ, দয়া করে সাংবাদিকদের দলীয় কর্মী ভাববেন না, আর দলীয় কর্মীদের সাংবাদিক ভাববেন না। কারণ দেখা যেত যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা তথ্য নেয় হচ্ছে সাংবাদিকদের মতো তথ্য নেয় দলীয় কর্মীদের কাছ থেকে। সাংবাদিকরা যে ব্যবহৃত হয় এটা তার চয়েস, মানে এটা তার পক্ষে এটা বেউদ্দেশ থাকার কোন রকম কোনো উপায় নাই। অপচেতন মনে হচ্ছে না, এটা কোনো অপচেতন মনে হচ্ছে না, সেটা কোনো আসমান থেকে পড়তেছে না, সেটা কোনো কাকতালীয় হইতেছে না, সেটা বুঝতে পারতেছে না এরকম হইতেছে, ও আচ্ছা ও মা তাই নাকি, বলিস কি, এটা কি তেমন দুর্নীতি হয়েছে, ওই 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 জিনিস না। কিন্তু এটা সে খুব ভালো করে জানে, সে যে এখন এই সুবিধাটা নিচ্ছে, এটা অবশ্য সাংবাদিকদের ক্ষেত্রে না, পৃথিবীর কোথাও ফ্রিল্যান্স নাই রে ভাই, কোথাও নাই। কোন রাজনীতিবিদ বা হবু রাজনীতিবিদ যদি কোনো সময় ভাবেন যে তিনি অন্য কারো দেয়া গাড়ি ব্যবহার করতেছেন, বাড়ি ব্যবহার করতেছেন, আচ্ছা এটা তো তেমন কিছু না, আমরা তো এটার জন্য ব্যবহার করছি না, ভাই এটার মূল্য আপনার চুকাইতে হবে।